আমি কই তাড়াতাড়ি ভিতরে আও, মানে আমি বাইরে গেছি আর সহ্য হয় নাই। আপনি যেটা মনে করে কইছেন ভাই ওটা লেগে যায় না, ওটা আপনার থাকতে পারে আমার নাই। বেগুনের চপ এটা শুনছেন না আপনারা? হ্যাঁ, বেটির হাত নাই, বেগুনের চপ খাইতে গেছিল উনি। আলুর চপ, আলুর চপ। লাঞ্চের সময় কোনো কিছু পায় নাই, দুইটা চপ খাইয়া ক্ষুধা মিটাইছে। মানে আলামিন সরকারের জব বা সেটা বুঝলাম। একটু কথা কই, তার কারণ কথার পৃষ্ঠে কথা, গানের পৃষ্ঠে গানেরই নাম হচ্ছে বিচার বাউল। কথার পৃষ্ঠে কথা নাই, গানের পৃষ্ঠে গান নাই, ওই গানে কোনোদিন সুখ সুবিধা নাই। এই পর্যন্ত গান করছি, আপনারা সাক্ষী। আমি কি আলামিন নুরীর কোনো সম্মান করে কথা কইছি? কইছি কথা? আপনি বলতে পারবেন? আর আমি শিল্পী সরকার, গান বাজনা কিচ্ছু পারি না, শিখি নেই, কোনো কিছু জানি না। কিন্তু আজ পর্যন্ত কোনো ব্যক্তি বলতে পারবে না টাঙ্গাইল শিল্পী সরকারের কোনো শিল্পীর সাথে ঝগড়া করে গান গাইছে। আরে ভাই ডুলি ভাই, আপনি ছিলেন না দুলন সরকারের সাথে গান করছিলাম? কথা কইন ছিলেন? ওই দিন তো গান হয়েছে। আর ইউটিউবে যারা আমার দেখছেন, আমি কোন শিল্পীর সাথে ঝগড়া বিবাদ করে গান করি না। আর কেনাইছে কথা, জিলাপির মতো বেচার কথা আমি জানিও না। গান করতে পারি না, শিল্পী হতে পারি নাই, কিন্তু কারোর সাথে বেদবি করে গান করি না। আমি কিন্তু প্রথমে একটা কথা বলছিলাম, প্রত্যেকটা শিল্পী প্রতিপক্ষ শব্দ বলে, আমি কিন্তু বলি একটি রাতের জন্য আসছি আমি আর আলামিন সরকার। এই রাতটা আমাদের জন্য সাধারণ হতে পারে, যারা কমিটি আছে তাদের জন্য একটা ইবাদতের রাত। আমরা কেন ঝগড়া বিবাদ করে তাদের মনে একটু কষ্ট? আমরা আমারে কয় বেগুনের সবজি বানাইছে, আলুর সবজি বানাইছে, বেটির হাত নাই, খাইবে যে তো চুল বাজবে, তাই না? আবার কি কইলো, পালা দিছে হাতি আদম। জিজ্ঞেস করছি মাটির থেকে, কয় আরে আপনি বুঝেন না আমার কোন পালা? আপনি খুদা থেকে আমার প্রশ্ন করেন, আপনি মাটির থেকে আমার প্রশ্ন করেন কে? এই আলামিন সরকার, আমি কোনো কিছু জানি না, গাইতে পারি না, তুমি বুঝছা কে লেগে গুরু পাটে গান গাইলে? তুমি কে লেগে খুদা পাটে এলে না? তোমার গানের ছন্দের মধ্যে ছিল কি ছিল? জলে বাজবে না বাড়ি যদি গুরু কৃপা করে। কেন খুদা কইলা না? খুদার গান ছিল না তোমার কাছে? খুদার গান ছিল না? আমি কইতে পারি না, আমি জানি না, আমি শিখি নাই। আমি তো প্রথমেই কইছি না যে আমি কোনো কিছু জানি না। আজকে যদি আমার হককে পাগলা না, আমি কোনো কিছুই জানি না, আমি জানি না, আমি না বুঝা কইছি, তুমি বুঝা কে লেগে ভুল করলে? তুমি তো একজন জ্ঞানী শিল্পী, তোমার অনেক ছাত্র ছাত্রী আছে, নিজেই কইয়া গেছো, তুমি কে লেগে ভুল করো? আবার আমারে কই গাট্টি বুসকা তো লয় করে লই আইছো। আমার নইলে দুঃখ যে আমি গাট্টি বুসকা আইছি, গাট্টি বুসকা আইছো, ঠিক আছে, তুমি কিন্তু আগেই কইছো যে আমার দয়াল, আমার উস্তাদ আরাই নাই, আর আমি আলামিন সরকার, আমারও কিছু ছাত্র ছাত্রী আছে, তাইলে তোমার গাট্টি বুসকার দিকে নজর যায় কে? তুমি যদি গাট্টি বুসকা সারা গান গাই যেতে পারো, তোমার ছাত্র ছাত্রী হইলো কোন থেকে? কোন থেকে হইলো? হ্যাঁ, আজকে একটু কথা কই, কিছু কমো, ওনারে কমো না, ওনারে কমো না, খালি একটু শুনবেন। একজন ছাত্র নাম হচ্ছে তার সুমন, ও পড়ে ক্লাস 3-তে, আর একজন পড়ে ক্লাস 5-এ। এখন যে ক্লাস 5-এ পড়ে সে সিনিয়র না, তাকে কিন্তু একটু সম্মান করে কথা বলতে হয়। কিন্তু যে ক্লাস 3-তে পড়ে সুমন, ও খালি ওর লগে তুই মুই ব্যবহার করে, মনে কত কষ্ট। হাই রে হাই, বয়সেও ছোট, আমার ক্লাস নিচেও পড়ে জুনিয়র, ও আমার তুই মুই কয়, একটু সম্মান লাগে। হেডমাস্টারের কাছে বিচার দিস, ও স্যার আপনার কাছে আমার একটা নালিশ। কই কি হইছে? কই ওই যে সুমন ছেলেটা, ওর বাপ আমার ভালো লাগে না, কই ও খালি আমার তুই মুই কয়। কই তাই নাকি? কয় হ। কই আজকে আহে না স্কুলে? কয় না। কই আজকে যখন আসে নাই, আগামীকাল আসলে ওর আমি বইলা দিমুনি, তোরে আর কোনোদিন তুই মুই কইব। তো পরের দিন আবার সুমন আইছে, ওই যে হেডমাস্টারের কাছে বিচার দিছে, যাই ডাক দিছে, এই সুমন এদিকে আসো। স্যারে ডাক দিলে যাই তৈব না? স্যারে ডাক দিছে, সুমন গেছে, কই দাঁড়াও। কই কি? কয় যে শুনো, ও ক্লাস 5-এ পড়ে, তোমার বয়সেও বড়, সম্মানের দিকটাও তোমার অনেক সিনিয়র। ও বাবা, তুমি কি তার লগে একটু এই সম্মানের সহিত কথা বলতে পারো না? তুমি কেন ওর সাথে অসম্মান নিয়ে কথা বল? সুমন করছে কি, মাথাটা নিচের দিকে দিয়ে রাখছে। স্যার যখন এই কথা কইছে, কথাটা না শুনে স্যারের মুখের দিকে তাকায় কয়, ও স্যার আমি জরে তুই মুই কই, স্যার তোরে কইছে কেন? স্যার কয়, আল্লাহ
আশেপাশে তাকান, কেউ দেখলো নি আবার কয় ওর যে এটা তুই মুই করার স্বভাব, এটা আমি বুঝছে। তো মানুষের মুখে শুধু শুনছি আর ইউটিউবে দেখছি, কিন্তু আপনার যে স্বভাব আজকে বাস্তবে দেখে গেলাম। এই আপনার যে পায়ে পাড়াতে ঝগড়া করে অভ্যাস, এটা কিন্তু আজকে আমি প্রমাণ পাইয়া। ইউটিউব চ্যানেল যিনি আছেন বন্ধ করবেন না, চালাইবেন, বন্ধ করবেন না। আমারে কয় শরীয়ত সরকারের ছাত্রী, আশা করছিলাম ভালো কিছু পামু, কিন্তু পাইলাম না। আমি কিন্তু প্রশ্নের উত্তর দেওয়ার পরে বলেছিলাম, আলামিন ভাই আমার শিখার শেষ হয় নাই। আমি উত্তর দিয়েছি যাতে আপনার যদি পছন্দ না হয়, আপনি যদি মনে করেন যে এই প্রশ্নের উত্তর হয় নাই, দয়া করে আপনি আমাকে স্টেজে বলে যাবেন, আজকে আপনার কাছ থেকে আমি শিখবো। কথাটা বলছিলাম কিনা? তারপরে আপনি রিপিট কইলেন, কেন কইলেন? কোন দিকদার পায়জামা কোন দিকদার দোকান, এটা তো বুঝি নাই। কিন্তু আপনার মন যে ওই গাট্টি বুসকার দিকে গেছে, গাই এখন বুঝতে যে আমি তো গাট্টি বুসকা ছাড়া গাইতে পারি না, আপনি আর পারেন না। কিন্তু আর একটা জিনিস, একবারে যদি সবকিছু ছাড়া গাইতেন তাইলে না বুঝতাম। ওই যে মোবাইল তো আছে, আর কেউ না দেখলে আমি শিল্পী সরকার কিন্তু নজরে রাখছি। একবারে যদি সবকিছু ছাড়া গাইতেন তাইলে না বুঝলাম। গাট্টি বুসকার আছে, মোবাইল তো সবই আছে, মোবাইল দেখতে দেখতে কইতেছেন, কিন্তু আপনার মন যে গাট্টি বুসকার দিকে, এটা আজও বুঝতে। আমার কাছে প্রশ্ন করেছিল, আমার আল্লাহ পাক নবীর মাধ্যম দিয়া মানুষের কাছে অর্থাৎ বান্দার কাছে দিছে, নিছে, দিছে, নিছে, আবার যে নিছে ইয়া ফেরত দেয়। আমি বলেছিলাম, আলামিন ভাই আক্কেলের ইশারা ব্যাককলের ধাক্কা, এই জিনিসটা ফেরত নিছে, এটা যদি দুনিয়াতে আবার দিত তাহলে মানুষ সৃষ্টি হইতো না। এটা কিন্তু আমি আধ্যাত্মিক জগতে বলছিলাম, কিন্তু তারপরে আপনার যখন হয় নাই, আপনি যে জায়গা থেকে কইছেন, যে জায়গায় চাইতেছেন, ওই জায়গায় থেকে দেওয়ার জন্য চেষ্টা করব। তো আবারও আলামিন ভাই একটা কথা কই, যতগুলা কথা আজকে আপনার সাথে আমি কইলাম, ভাই আমি এইভাবে গান বাজনা করি না, এটা মানুষ ভালো করেই জানে। আমি গানের গও জানি না, প্রশ্নও জানি না, তত্ত্বও জানি না, কোনো কিছুই জানি না, শুধু মানুষের সাধু গুরুর চরণ ধুলে নেওয়ার আশায়। কিন্তু কেউ যদি কয় তারে আবার ছাইরে না। আপনারা যারা আছেন, যাদের বাড়িতে অনুষ্ঠান হইব, তাকে আমি কয়ে গেলাম, এই আলামিন নুরিরা আবার আনবেন, এর লগে আবার গান গামু। আজকে যেহেতু রাত্রে পারলাম না, এক গাট্টি বুসকা আড়াইয়া থিয়া জন বারবার কইতাছে, আবার গাট্টি বুসকা লই আইবো, ওই দিন আবার এর লগে গান গান আমি আপনাকে কয়ে গেলাম। ওই দিন গাট্টি বুসকাটা কেমনে করে একটা গান করি, তারপর যে প্রশ্ন আমার কাছে করছে মীমাংসা করে তারপর দেখা যাক। বাবা হককে চান, একটু ভাবের দেশে আমাদেরকে নেয়, সেদিকে যাওয়ার জন্য চেষ্টা করব। ধন্যবাদ। ওরে মক্কায় জন্ম নিলেন নবী, মক্কায় জন্ম নিলেন নবী, মদিনাতে চলে যায়, দেখলে পানি জোড়াই নবীরে, দেখিবার মন চায় আমার, দেখলে পানি জোড়াই নবীরে, দেখিবার মন চায়। ওরে আমি হইতাম যদি মদিনার মাটি, হককে চান আমার উপর দিয়া নবী যাইতো হাতি। ওরে আমি হইতাম যদি মদিনার মাটি, মেরা চান আমার উপর দিয়া নবী যাইতো হাতি। আমি মদিনার পানি হইলে, মদিনার পানি হইলে লাগতাম নবী রাঙ্গা পাই, দেখতে প্রাণ জোড়াই নবীরে, দেখিবার মনে চায় আমার, দেখলে প্রাণ জোড়াই নবীরে, দেখিবার মনে চায়।
সহ দয়ালি রে আমার উপরে ঘর বানাই তো নবীর বংশধর যদি মদিনার সহ হককে চান আমার উপর ঘর বানাইত নবীর বংশ আমি মদিনারই বৃক্ষ হইলে মদিনার বৃক্ষ হইলে ছায়া দিতাম নবীর গায় দেখলে তার জোড়াই নবীরে দেখবার মনে চায় আমার দেখলে তার জোড়াই নবীরে দেখবার মনে চায় मेरा चान मदीनार पानी हकते चान दयाल नबी अजू करतो दिन रजनी আমি হইতাম যদি মদিনার পানি আমি হইতাম যদি মদিনার পানি হিকমত চানি রে দয়ার নবী অজু করতো দিন রজনী আমি মদিনারি বাতাস হইলে মদিনারি বাতাস হইলে লাগতাম নবীর সারা গায়ে দেখলে কানে জোড়াই নবীরে দেখবার মনে চাই মেরা চান দেখলে কানে জোড়াই নবীরে দেখবার মনে চাই ওরে লয়ারে জন্ম শরীয়ত বাজা করিতে পারলাম না আজ আমি মানুষের কর্ম মানুষ রূপে লয়ারে জন্ম করিতে পারলাম না আমি মানুষের কর্ম আমি মানুষ কুলে লয়ারে জন্ম বইরা বলি করিতে পারলাম না আজ মানুষের কর্ম সালাম বলে মাফ করিও সালাম মাফ করিও সালামে মাফ করিও দয়াল নবীর উসিলাই দেখলে প্রাণী জোড়াই নবীরে দেখবার মনে চায় আমার দেখলে প্রাণী জোড়াই নবীরে দেখবার মনে চায় ওরে বাংলা জননী নবী মদিনাতে চলে যায় দেখলে প্রাণ নবীর দেখবার মনে চায় দেখলে প্রাণ নবীর দেখবার মনে চায় কবিতার গানের মধ্যে বলেছে মক্কায় জন্ম নিলেন নবী মদিনাতে চলে যায় দেখলে প্রাণ জোড়ায় নবীকে দেখবার মনে চায় যে আমার দয়াল নবীর সন্ধান পেয়েছে যে নবীকে চিনেছে তার মানব জনমটাই ধন্য হয়ে গেছে আমি ওদিকে যাব ভাবের দিকে যাব সংক্ষিপ্ত আকারে যে দুটি কথা আমার কাছে আগের একটা এখনকার একটা দুটার মীমাংসা দিয়ে তারপরে আমি ভাবের দেশে যাওয়ার জন্য চেষ্টা করব আমার কাছে আগে যে কথাটা বলেছিল আমার আল্লাহ পাক দয়াল নবীর মাধ্যম দিয়ে মানুষকে দিয়েছে নিয়েছে দিয়েছে নিয়েছে পরে যে শেষে নিচ্ছে আর ফেরত দেয় সেইটা আমি যেই জায়গায় আপনাকে বলেছিলাম আপনি যে আসলে কুল জলের মানুষ আর কুল জলে বসবাস করেন এই এখন বুঝলাম কি আরে এই না এখন বুঝলাম
আগে যদি বুঝতাম যে আপনি এতটুকু তাইলে ওই জায়গায় না কই আপনি যে জায়গায় গেছেন ডাইরেক্ট দিয়ে দিতাম। আপনি যখন বুঝলেন না বালাটা দিলাম নিলেন না, এখন যখন আপনি আবার সেই জায়গায় গেলেন এখন আজকে আমার আল্লাহ পাক যখন আমার দয়াল নবীকে মেরাজের দাওয়াত দিয়েছিল, আপনারা ঘটনা জানেন না? আমার দয়াল নবী মেরাজ করছে, এই জায়গায় দুটা মতভেদ আছে। সেটা হচ্ছে সাধকদের মতে, গুরু প্রেমিকদের মতে, এটা মত না আধ্যাত্মিক জগতে আমার দয়াল নবী মেরাজ করতে ঘরের বাহিরে যায় নাই, ডাইরেক্ট মেরাজ তার কাছে আইছে। আর দুনিয়াকে বোঝানোর জন্য শরীয়ত অনুযায়ী আমার দয়াল নবী সপ্ততলা ভেদ আসমান জমিন ভেদ করে মেরাজ আমার আল্লাহর সাথে করতে গিয়েছিল। তো ঘটনাটা আপনারা সবাই হয়তো জানেন, তারপরে একটু বলি। বিশ্বনবীর জীবনী এবং বিশ্বনবীর মেরাজ থেকে আলোচনাটা আসছে। সে জায়গা হচ্ছে আমার দয়াল নবী মেরাজে যায় কি পাইছিল? 50 ওয়াক্ত নামাজ পাইছিল না? পাইছিল কি? 50 ওয়াক্ত নামাজ এনেছিল। আমার দয়াল নবী মাওলার দরবারে ফরিয়াদ করে, হে পাক পরওয়ারদিগার, এই 50 ওয়াক্ত নামাজ আমার বান্দার আদায় করতে পারবে? আপনি একটু কমিয়ে দেন। এটা মাওলা কিন্তু তুলে নিয়েছিল, এক এক করে 2 বার তুলে নেওয়ার পরে শেষ মুহূর্তে বন্ধুর ওই আরাধনা রক্ষা করার জন্য অবশেষে 5 ওয়াক্ত নামাজ আমাদের মধ্যে আদায়, অর্থাৎ আমাদের মধ্যে প্রদান করে। এই যে 5 ওয়াক্ত দেওয়ার পরে কি আল্লাহ আবার তুলে নিছে? নিছে কি? নাই নাই। এজন্য আমার আল্লাহ নবীর মাধ্যম দিয়া আমাদের মধ্যে একটা জিনিস দিছে, নিছে দিছে নিছে, কিন্তু পরে যে নিছে এই আর কোনোদিন ফেরত দেয় নাই। এটা হচ্ছে 5 ওয়াক্ত 5 জায়গায় সালাত নামাজ। এটা 5 ওয়াক্ত দেওয়ার পরে আমার আল্লাহ পাক আর কমায়। কিন্তু হাদিসের মধ্যে আসছে এই 5 ওয়াক্ত 5 জায়গায় সালাত যেই ব্যক্তি প্রকৃত পক্ষে আদায় করতে পারবে ওই ব্যক্তি 50 ওয়াক্ত নামাজের সওয়াব পেয়ে যাবে। কিন্তু আমি বলছিলাম কোনটা? 3টা জিনিসে খেলা, আলিফ লাম মিম। আমি এই জায়গায় কথাটা বলছিলাম, কিন্তু আপনি ওই জায়গায় গেলেন না, যার জন্য আমি ভাঙ্গা দিছিলাম না। তার কারণ আপনার পালাটা ছিল ওই জায়গায়, ওই যে আপনি গান করছিলেন হাওয়ার গড়ে গেলে অধর মানুষকে ধরা যায়। এজন্য আমি একটু রাখছিলাম আপনার জন্য যে এই জায়গা থেকে আপনি আলোচনা করবেন, একটা ভাবের সৃষ্টি হয়ে যাবে। কিন্তু আপনার ভালো শরীর আপনি নিজে খাই জায়গা বানাইছেন। আমি দিলাম ভালো লাগে আর আপনি এমন গাও করছেন, ওই গাও আর কাম হইতো। তো যা হোক, ওই দিকে আর যাবো না। বললাম এবার আমার দয়াল নবী নূর সৃষ্টি করার আগে 3টি জিনিস সৃষ্টি করেছে। সেই 3টি জিনিস কি? একটি হচ্ছে আরেকটা হচ্ছে পেয়ালা, আরেকটা হচ্ছে কলম। যে কলম ধারা লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। 3টা জিনিস সৃষ্টি হয়েছিল বললাম। এবার আলোচনা শেষ, কথাবার্তা শেষ। আপনারা যদি কন আর রাতও বেশি নাই, 3:30 বাজে, গান কটা পর্যন্ত হইব জানি না, প্রশ্ন কি করা চলবো না চলবো না? আচ্ছা, কোনো প্রশ্ন করলাম না, এই পর্যন্ত শেষ দিলাম। তো যা এ পর্যন্ত হয়ে গেছে। আস্তে আপনাদের কাছে একটা কথা বলে যাই, আমি বারবার কথাটা বলতেছি, আমার কোনো কথায় ব্যবহারে গানে যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন দয়া করে আমাকে ক্ষমা করে দিবেন। তার কারণ কথার পৃষ্ঠে কথা না আসলে ভালো লাগে। কিন্তু আলামিন ভাই, আমি আপনাকে একটা কথা বলি, আপনার যিনি ওস্তাদ, আমি ওনাকে অনেক সম্মান করি। ওনার লেখা একটা গানও আমার খুব পছন্দের গান, আমি যেদিন মরে যাব, এই গানটা আমি প্রত্যেকটা স্টেজে করি, একটি বিদায় পর্ব গান। আমি আপনার ওস্তাদকে অনেক সম্মান করি, ভালোবাসি। উনি আমার মায়ের সমতুল্য, আমার মা নেই, মায়ের সমতুল্য। তো আমিও আপনাকে এই পর্যন্ত কিন্তু সম্মান দিয়ে গান করেছি। কিন্তু ভাই, আপনার কাছে আমি অনুরোধ করি, সম্মানটা ধৈর্য রাখেন, এরকম করে সম্মানটা নষ্ট করে না। আজকে আমার জায়গায় যদি প্রকৃতপক্ষে ঢাকায় শিল্পী থাকতো, আজকে আপনার পাটাতে সেচ্ছে ফেলাইতো। আরে শিল্পাটা চিনেন না? ওটার মধ্যে লইয়া আপনার মতো আলামিন সরকারের মাঝখান দিয়ে খালি পিষ্ট। খালি আমি দেখে কোনো কিছু কইলাম, কিন্তু এরপরে যেই জায়গায় যাইবেন টাঙ্গাইলা বাতির লগে গান করলে একটু শক্ত হয়ে যাইবেন। আর ভবিষ্যতের পুঁজিপাত চালাইয়েন না, বাড়ির থেকে একটু খেয়াল করে আইয়েন, দয়ালের নামটা নিয়ে আইয়েন। দয়ালের নাম পাতো যদি অন্য নাম দেন তো এরকম হইব। ভালোভাবে আপনার কাছে আমার অনুরোধ রইল। আস্তে
আসছি বাবার দরবারে। আমি পাপী বান্দা, পাপী মানুষ, আমি ভজন সাধন কোনো কিছু জানি। কবি একটা গানের মধ্যে বলছে, লালন সাহেব একটা গানের মধ্যে বলছে, নইলে মোর দশা কি এমনই হয়। তাহলে আমি ওই চরণে তোমার দাসীর যোগ্য। আজকে আমি যদি বুঝতাম আমার মুর্শিদকে, আমার মা বাবাকে, আমার দীনবন্ধুকে, তাহলে আমার দশাটা এরকম হইতো। আগে গানটা শেষ করি, তারপরে আমি ওইদিকে যাওয়ার জন্য চেষ্টা করি। মক্কা জন্ম নিলে নবী, মক্কা জন্ম নিলে নবী, মদিনাতে চলে যায়। দেখলে ব্রাজুরাই নবীর দেখবার মনে চায়, দেখলে ব্রাজুরাই নবীর দেখবার মনে চায়। ওরে মক্কায় জন্ম নিলেন নবী, মক্কা জন্ম নিলে নবী, মক্কায় জন্ম নিলেন নবী, মদিনাতে চলে যায়। দেখলে গান জুড়াই নবী রে, দেখিবার মনে চাই আমার। দেখলে গান জুড়া নবী রে, দেখিবার মনে চাই। আমি বিষয়টা কি, এই মুখলেশ ভাই একটু কথা বলতে দেন। বিচ্ছেদ ভাব তার জন্য প্রযোজ্য যার জীবন থেকে কিছু জিনিস বিয়োগ হয়ে গেছে। যার জীবনে কোনো কিছু বিয়োগ হয় নাই, সে কোনোদিন বিচ্ছেদের জ্বালা যন্ত্রণাটা বোঝে। আমি গান করতেছি কিন্তু স্টেজে দাঁড়িয়ে, হ্যাঁ, কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করে দেখছি, এই যে আমার যে দরদি বসে আছে, পাগলার ছোট ছেলে, আমি গানের মধ্যে মেরাজ চাঁদের নাম নিছি, উনি কিন্তু দুটি চোখের পানি ছেড়ে দিয়ে বসে বসে কাঁদতেছে। দয়াল এমনই হয়, ওই নামটার মধ্যে কি যেন এমন আছে, যে নামটা শুনলে চোখে পানি আসে। রাধের তো অনেক সখী ছিল, সখীরা একদিন জলের ঘাটে গিয়ে রাধেকে জিজ্ঞেস করে, ও রাধে, ও সখী, এই যে সব সময় তোর মুখে যে শুধু কৃষ্ণ কৃষ্ণ শুনি, ও সখী, তোর কৃষ্ণ কেমন রে? রাধে দুটি চোখের পানি ছেড়ে দিয়ে বলেছিল, ও সখী, আমার কৃষ্ণ কেমন আমি কি দিয়ে বুঝাই? কিন্তু একটা কথা সত্য, সেটা কি জানিস? যার মন যেই রকম আমার কৃষ্ণ ঠিক তেমনই। আমার দয়াল যে কেমন আমি কি দিয়ে বুঝাই? আমি কেমনে বুঝাই যে আমার দয়াল কিরকম? পঞ্চপ্রকার প্রেম, এই পঞ্চপ্রকার প্রেম মৈথন করলে একটা প্রেমের উৎপত্তি হয়, যে প্রেমটার নাম হচ্ছে নিগূঢ়তম প্রেম। এই নিগূঢ়তম প্রেম যদি কোনো ভক্ত মুর্শিদের সাথে করতে পারে, একমাত্র ওই ব্যক্তি বুঝে দয়াল প্রেমের যন্ত্রণাটা কি। বাবা, দয়াল রে ভালোবাসতে গিয়ে সমাজের চোখে দোষী হইতে হয়, প্রতিবেশীর কাছে দোষী হইতে হয়, পরিবারের কাছেও দোষী হইতে হয়। সমাজের লোক তেমন একটা ভালো চোখে দেখে না, তারপরে ওই ভক্ত কোনো কিছুতে যায় আসে না। কেন আসে না? ওই ভক্ত দয়াল রে ভালোবাসে, আমার হক পাগলা রে ভালোবাসে, আমার মেরাজ চাঁদ রে ভালোবাসে, মনির ভাই আমার জালাল চাঁদ রে ভালোবাসে। মুর্শিদের প্রেমের আগুনে যার দেহটা পুড়ে গেছে, ওই ভক্ত কোনদিন এই দুনিয়ার আগুনে পুরার ভয় করে? কেন করে না? আর পুরা অঙ্গ মুর্শিদের প্রেমের আগুনে একবারই পুড়ে নিচ্ছে। এখন কয়জন করে প্রেম? সবাই করতে পারে না। একটু কাহিনী বলবো, একটু ঘটনা বলবো, আপনারা সবাই জানেন এই ঘটনাটা, তবু একটু বলবো। টাঙ্গাইল ডিস্ট্রিক্ট বাসাইল থানা নাইকান বাড়ির একজন পাগল ছিল, যার নাম ছিল ভ্রমর পাগলা। আপনারা শুনছেন না? বাবা, প্রেম দেখেন কারে কয়।
আমরা তো প্রেম করি এটা নামে, কাছে ক্রমে না। এই ভ্রমর পাগলা প্রেম করছিল বড়িয়াবর বাবা তুলাচাঁদের সাথে। তুলাচাঁদের বাড়িতে তার একটা ডিউটি ছিল, সে দীর্ঘ 12 বছর তুলাচাঁদের দরবারে তার শুধু একটা ডিউটি, পায়খানা পরিষ্কার করবে। এখনকার জামানায় কেউ করব? এখন তো আমরা দয়ালের দরবারে যাই, জুতাই খুলি না পায়ের থেকে, আমরা এমন যাই। 12 বছর পরে তুলাচাঁদ ডাক দিয়ে কয়, ভ্রমর রে, আজকে থেকে তোর ডিউটি শেষ হইল। কই কেন বাবা? কই আমি তোর হুকুম দিলাম এই মুহূর্ত থেকে তুই তোর গ্রামে চলে যাবি, আমার দরবারে আর থাকতে পারবি না, তুই তোর গ্রামে চলে যা। ভ্রমর পাগলা দুটি চোখের পানি ছাইড়া দিয়ে কইছিল, বাবা আপনি যে আমার দরবার থেকে তাড়াইয়া দিতেছেন, বাবা আমার কথাটা চিন্তা করলেন না? আমি যে একটা মুহূর্ত আপনারে না দেখলে আমি ভ্রমর থাকতে পারি না। তুলাচাঁদ কইছিল, ভ্রমর দয়ালের হুকুম মানবি না? কয় হবে। কয় আরেকটা কাজ করবি, তুই গ্রামে যাইয়া কোনো কাজকর্ম করে খাইতে পারবি। কি করবি জানোস? বাড়ি বাড়ি ভিক্ষা করে খাবি। দয়ালের হুকুম পাইয়া ভ্রমর পাগলা নাইকেন বাড়ি তার গ্রামে আইসা বাড়ি বাড়ি ভিক্ষা করে, কেউ তারে ভিক্ষা দেয় না। এরকম কইরা অনেকটা দিন চলে গেছে। পরে আবার দরবারে অনুষ্ঠান, তখন তো ছিল চিঠির যুগ। একটা চিঠি আসছে দরবার থেকে ভ্রমর পাগলার কাছে। ভ্রমর পাগলা মূর্খ, লেখাপড়া জানে না। চিঠিটার সামনে গিয়া যার যার হইয়া কাঁদে। ভ্রমর পাগলা কয়, ভ্রমর পাগলার স্ত্রী ডেকে ডেকে কয়, ওগো আপনি কেন কাঁদেন? চিঠির মধ্যে কি আছে তা দেখে আপনি কাঁদেন? ভ্রমর পাগলা কেঁদে কেঁদে কয়, আমি যে কি দেখে কাঁদি তুই কেমনে বুঝবি? এই চিঠির মধ্যে আমার দয়ালের হাতের স্পর্শ আছে, এটা তুই বুঝবি কেমনে? এর মধ্যে কি আছে তুই বুঝবি না? ভ্রমর পাগলার স্ত্রী ডেকে ডেকে কয়, স্বামী গো, আপনার কত তরিকার ভাইরা আছে, একটু ওনাদের কাছে যাইয়া দেখেন বাবা চিঠির মধ্যে কি লিখছে। চিঠিটা নিয়ে তরিকার ভাইদের কাছে গেছে। তরিকার ভাইরা কয়, ভ্রমর দরবারে অনুষ্ঠান, সবাই দাওয়াত দিচ্ছে, যাইতে। ভ্রমর পাগলা চিঠিটা বুকে নিয়ে কাঁদতে কাঁদতে চলে আসে আর বলে, আমি খাই বাড়ি বাড়ি ভিক্ষা কইরা, আমার কাছে নাই টাকা পয়সা, আমি কি নিয়ে বাজারের দরবারে যাব? কাঁদতে কাঁদতে চলে আসছে। রাত্রিবেলা সব তরিকার ভাইরা মিলে একটা মিটিং বসছে, কে কি নিবে, কার কত টাকা হবে, কে চাউল ডাউল কি পরিমাণ নিবে, সমস্ত কিছু মিটিং করে এক তরিকার ভাই ডেকে ডেকে বলে, আমাদের এত মাল সামান আমরা কিভাবে নিব? তখন তো ওই জায়গা থেকে করুটিয়া বাস স্ট্যান্ড পর্যন্ত হাইটে আসতে হইতো, কোনো গাড়ি ছিল না, আমরা নিব কিভাবে? আরেকজন তরিকার ভাই ডাক দিয়া কয়, চিন্তা করো না, ওই ভ্রমর পাগলারে কইলে সব নিয়ে দিব, তার বিনিময়ে আমরা সবাই মিলে ওর দরবারে নিয়ে যাব। ভ্রমর পাগলারে বলছে। ভ্রমর পাগলা সারাদিন অনাহারী অবস্থায় থাইকে নিজের মাথায় সমস্ত মাল সামানা বহন কইরা নাইকান বাড়ি থেকে হাইটা করুটিয়া বাস স্ট্যান্ড পর্যন্ত নিয়ে গেছে। সমস্ত কিছু মাল সামানা নেওয়া শেষ। এক তরিকার ভাই ডাক দিয়া কয়, ভ্রমর রে, একেবারেই তো খালি হাতে বাজানের দরবারে যাওয়া যায় না, আপাতত মোমবাতি তো নিয়ে যাই তৈব। ভ্রমর পাগলা কয়, ভাই আমার কাছে একটা টাকাও নেই। এক তরিকার ভাই কিছু টাকা দিয়া ওই ভ্রমর ওই যে দোকান দেখা যায়, ওই দোকান থেকে মোমবাতি আর আগরবাতি কিনে নিয়ে আসো গা, আমরা তারপরে সবাই মিলে দরবারে যাব। পাগল মানুষ তো, সরল মন, ভাইদের বিশ্বাস করে দোকানে চলে গেছে। এদিকে সব তরিকার ভাইরা বাসে চড়ে দরবারে চলে গেছে। ভ্রমর পাগলা স্টানে আইসা দেখে তার একটা তরিকার ভাইও নাই। সেই দিন ভ্রমর পাগলা বলেছিল, মনির ভাই, ও বাবা তুলাচাঁদ, আমি শুনছি মায়ের পেটের ভাই হয় সম্পদের ভাই, আর যার যার তরিকার ভাই হয় নিদান কালের সাথী। ও তুলাচাঁদ, এরা তো আমার এই কালের সাথী হইল না, এরা কি আমার পরকালের সাথী হইব? বাবা তুলাচাঁদ, তুমি আমার সহায় থাইকো, আজকে আমি হাইটা হইলেও তোমার দরবারে যাব।
হাঁটতে হাঁটতে দরবারে চলে গেছে। এদিকে সমস্ত তরিকার ভাইয়েরা ভক্তরা চলে গেছে দরবারে। তোলা চান ডাক দিয়ে কয়, ও আমার ভক্তরা, তোমরা আমার নাইকেন বাড়ির ভক্ত না? কয়, হ বাবা। কয়, তোমাদের সবাই দেখি, আমার ভ্রমর রেজে দেখি না। ভক্তরা কয়, বাবা পাগল মানুষ তো, দেখা হয় নাই, দেখা হইলে নিয়ে আসতাম। তোলা চান মুস্কি হেসে দিয়ে বলেছিল, আরে বেকুবের দল, তোরাও আমার লগে মিথ্যা কথা কোস। আমার ভ্রমরের লগে যদি দেখা নাই হয়, এই চাউল ডাউল থেকে আমার ভ্রমরের গায়ের গন্ধ পাওয়া যায় কেন রে? অবশ্যই এই চাউল ডাউল আমার ভ্রমর স্পর্শ করছিল। তারা সরে যা। এই কে আছিস, বাড়ির গেটটা খুলে দিয়ে দেখ, আমার ভ্রমর আইছে। সত্য, বাড়ির গেট খুলে দিয়ে দেখে ভ্রমর পাগলা হাজির। দৌড়াইয়া চলে গেছে তোলা চাঁদের পায়ে। তোলা চান লঙ্গিটা উঁচা করে কই, ভ্রমর আমার পায়ে ধরিস না, আমার পায়ে বড় ব্যথা রে ভ্রমর। ভ্রমর পাগলা লক্ষ্য করে দেখে তুলা চাঁদের পা বড় বড় ঠুসা পড়ে ফাইটা রক্ত বের হইছে। ভ্রমর পাগলা কইছিল, বাবা ঠুসা পড়লে তো আমার পায়ে পড়ার কথা, আমি অনেকটা রাস্তা হাইটাইছি, বাবা আপনার পায়ে ঠুসা পড়ছে কে? তোলা চান থাপা দিয়া ভ্রমর পাগলাকে বুকের সাথে জড়াইয়া ধইরা কেঁদে কেঁদে বলেছিল, ভ্রমর তোর কি মনে আছে যখন তোর সবাই রাইখা চইলা আসলো, তুই আমার নামটা ডাক দিয়ে বলছিল, বাবা তুলা চান তুমি আবার সহায় থাইকো, আজকে হাইটা হইলেও আমি তোমার দরবারে চলে যাব। ভ্রমর রে, অনেকটা রাস্তা হাঁটতে হয়েছে রে। ভ্রমর তুই কি তোর পা দিয়ে হাঁটছ? আমি তো আমার পা দিয়ে তোরে হাঁটাই নিয়ে আসছি। ভ্রমর পাগলা বলেছিল, বাবা তুমি আমার এত ভালোবাসো আমি আগে বুঝি নাই। তাই এরকম প্রেম যারা করে, এরকম প্রেম মনির ভাই যা দলের সাথে করছে, ওই প্রেম কোনোদিন ভোলা যায়? তাই তোমার দরবারে আমার মিনতি প্রার্থনা। তাই এই জায়গা থেকে কবিতার গানের মধ্যে বলছি, ওরে দয়াল তোমার শোনে আমার প্রেম করি আমার পরাণ ভরে না, আগেই নালিশ কইরা রাখি হকে আবার যেন আমি তোমার দেখা পাই। তো মেরা চা আগেই নালিশ কইরা রাখি জালাল আবার যেন আমি তোমার দেখা পাই। তোমার সামনে প্রেম করিয়া আমার পরা প্রেম করিয়া আমার পরা ধরে না আগে ওরে আমি আগে নালে ওরে রাখি আমার দেব আমি তোমার দেখা পাই ওরা আগে নালে কইরা রাখি আমার দেব আমি তোমার দেখা পাই। প্রাণবন্ধ তোমার শোনে দয়াল রে কত মধু আলাপনে কত নিশি জাগিয়া কাটা দয়াল রে কত নিশি জাগিয়া পহাই দয়াল রে কত নিশি জাগিয়া পহাই। মেরা চাঁদ
জানো মুর্শিদ তোমার শোনে হকে চা কত মধুরালা পনে কত নিশি আমরা লাগিয়া পোহাই দয়াল রে কত নিশি লাগিয়া পোহাই দয়াল রে কত নিশি আমি লাগিয়া পোহাই ওরে এখন পরে শুধু পুরা মনে কি দিয়ামর রে বুঝা রে বুঝা আগে নালিশ কইরা রাখি শরীয়ত চাই আবার যেন আমি তোমার দেখা পাই আমি আগে নালিশ কইরা রে রাখে আবার তোমার ওই না মেরা চান মুখের বাণী আর তোমার চানি রে পরাণ বইরা যতই শুনি ওই সুরধ্বনি বাজার অন্য কোথাও না দয়াল রে ওই সুরধ্বনি কোথাও নাই দয়াল রে ওই সুরধ্বনি অন্য কোথাও নাই হকে চান তোমার ওই না মধুর বাণী পরাণ বইরা যতই শুনি ওই সুরধ্বনি আর অন্য কোথাও না ওরে আমি আবার যেন দেখলেই চিনি পাইয়া যেন না ওরে পারে আবার দেখলে চিনি পাইয়া দেখলেই চিনি পাইয়া যেন নাহারা আগে নালিশ কইরা রে রাখে আবার জানো তোমার দেখা আমি আগে নালিশ কইরা রে রাখে আবার জানো তোমার দেখা পাই আমি আগেই নালিশ করে রাখি আবার যেন তোমার দেখা পাই রাত্রি শেষের দিকে দু একটি কথা বলবো বাবা বিচ্ছেদ যার ভিতরে হারানো ছেদ আছে তার জন্য এই বিচ্ছেদ যে কিছু হারাই নাই সে কোনোদিন হারানো ব্যথা বুঝে না আর যারা হারিয়ে গেছে একমাত্র ওই ব্যক্তি বুঝে হারানোর যন্ত্রণা থেকে এই জায়গায় অনেক শ্রোতা এখনো আছে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন একটু হাত উঠাবেন কার কার ঘরে এখনো মা বাবা বেঁচে আছে একটু বলেন তো দেখি কার আছে এখনো মা বাবা মাশাআল্লাহ অনেকের আছে একটা জিনিস প্রমাণ করে দেখতে পারেন
এই দুনিয়াটা হচ্ছে স্বার্থের দুনিয়া। নকুল কুমার বিশ্বাস একটা গান রচনা করেছে, স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার নবী। এটা আমার মুখের কথা না, আমার নবীর পবিত্র মুখের বাণী। আমার নবী একদিন ঈদগাহ মাঠে জামাতের মধ্যে দাঁড়িয়ে সবাইকে উদ্দেশ্য করে একটা কথা বলেছিল, একটা ভাষণ দিয়েছিল। হে আমার উম্মতগণ, একটা কথা মনে রাখো আর একটা কথা শুনে রাখো। আজকে ঈদের দিন, শুধু ঈদের নামাজ আদায় করলেই তোমাদের কাজ শেষ হয়, আর একটা কাজ বাকি আছে। সেটা কি জানো? যার যার ঘরে মা আছে আর বাবা আছে, মা বাবার পায়ে একটু সালাম কইরা মা বাবার সাথে নিয়ে এক মুঠো খাবার মা বাবার মুখে তুইলা দিও। মনে রাখো, ওই খাবারটা মা বাবা খায় না, স্বয়ং যেন আল্লাহই খায়। এই কথাটা বলে আমার নবী মাঠ থেকে বের হয়ে যায়। লক্ষ্য করে দেখে মাঠের একটা প্রান্তে একটা বৃক্ষের নিচে 7 বছরের একটা বালক বসে বসে জার হয়ে কাঁদতেছে। একটা জিনিস লক্ষ্য করে দেখেন, এই যে একটা ছেলে, আর কিন্তু তেমন একটা বয়স না, আমি জানি না ও কিভাবে কাঁদতেছে, কিন্তু ওর ভিতরে কষ্ট বুঝতে পারলাম, ও জার হয়ে কাঁদতেছে। এরকম একটা ছেলে কান্না করে আমার নবী ডেকে ডেকে বলে, হে বালক, আজকে না ঈদের দিন, কেন কাঁদো? ছোট বাচ্চাটা ফুফাইয়া ফুফাইয়া কাঁদে, আর আমার নবীরে ডেকে ডেকে কয়, হুজুর একটু আগে আপনি বললেন বাড়িতে যাই মা বাবার পায়ে সালাম করতে, হুজুর আমি এর লেগে কাঁদি। কয় কেন, তোমার সমস্যাটা কোথায়? ছেলেটা বলেছিল, হুজুর আপনি যে বলছেন মা বাবার পায়ে সালাম করতে, হুজুর আমার ঘরে মাও নাই, আমার ঘরে বাবাও নাই, আমি কাদের পায়ে সালাম করব? আজকে ঈদের দিন কত সন্তানেরা মা বাবার পায়ে সালাম করে মাঠে যাইতেছে, ও হুজুর আমার কি মনে লয় না আমি কাদের পায়ে সালাম করব? আমি তো জন্মের এতিম। আমার নবী ছোট বাচ্চাটাকে বুকের সাথে জড়াইয়া ধরে কই, আমার এতদিন নিভানো আগুন এমন করে জ্বালাইয়া দিলি। কাঁদতে কাঁদতে চলে গেছে মা ফাতেমার বাড়ি, যে ডেকে ডেকে বলে, মা গো আলী কি বাড়িতে আছে না? কই আছে বাবা। কই আমি একটু ঘরে গেলাম, আলীরে নিয়ে একটু ঘরে আসো। আবার নবী ঘরের ভিতরে, মা ফাতেমা মাওলা আলীকে নিয়ে ঘরের ভিতরে চলে গেছে। আমার নবী কয়, মা গো আলীরে নিয়ে আমার দুই পাশে একটু সৌত দেখি। বাবার হুকুম, নবীর হুকুম পাই আমার নবীর দুপাশে শুইছে। আমার নবী আলী আর ফাতেমার মাঝখানে উপর হইয়া শুইয়া হাতের উপরে মাথাটা রাইখা বিনাইয়া বিনাইয়া কাঁদে। মা ফাতেমা ডেকে ডেকে কয়, বাবা আজকে না ঈদের দিন, আপনি কেন কাঁদেন বাবা? আমার নবী দুটি চোখের পানি ছাইরা দিয়া কইছিল, মা গো আমি কেন কাঁদি জানতে চাও? তোমাদের দুই মাঝখানে শুইছি কেন তা জানতে চাও? কেন বাবা? কই মা গো আমি তোমার আর আলীর মাঝখানে শুয়ে একটু বুঝতে চাই মা বাবার ভালোবাসাটা কেমন হয়। কেননা আমি তো নবী জন্মের এতিম, জন্মের আগে বাবারে হারাইছি, 6 বছর বয়সে মারে হারাইছি, আমি তো জানি না মা বাবার ভালোবাসা কেমন হয়। এজন্য তোমাদের দুজনের মাঝখানে শুয়ে একটু বুঝতে চাই মা বাবা কেমন হয়। মনির ভাই, নয়ন ভাই যারা হারাই তাদেরই জানে। আমি শিল্পী সরকার 3 বছর হয়ে গেছে আমি আমার মারে হারাইছি। আমার সামনে কত সন্তানেরা মা মা কইয়া ডাকি, যখন ডাকে আমার বুকটা ফেটে যায়। আজ আমারও মা থাকলে আমি এরকম একটা মা কইতাম। আগে গান করে বাড়ি যাইতাম, মা দৌড়াই আসতো, আমি এখনো যাই, কিন্তু যাওয়ার আগেই দেখতে হয় আমার মায়ের কবরটা। কত ডাকি মা মা কইয়া আমার মা একটা সারাও দেয় না। পাই ধরে বলে যাই, যাদের ঘরে মা বাবা বেঁচে আছে অমূল্য ধন। এই গান শেষ করে বাড়ি যাবেন, যা দেখবেন সবাই ঘুমাইছে, একটা ঘরের বাতি নিভে নাই। আপনি যত চুপে চাপে বাড়ি যান,
বাড়ির উঠোনে পাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে ঘরের ভিতর থেকে মা দুঃখিনী ডাক দিয়ে কইব বাজান কি বাড়িতে আইছো না? জিগাইবেন মা ঘুমাও নাই? বলবো না বাবা, সন্তান যদি বাড়ির বাইরে থাকে কোনো মায়ের চোখে ঘুম আসবে। বাবা রাত বেরাত বেশি ঘোরাফেরা কইরো না, দেশের অবস্থাটা তেমন একটা ভালো তাই আমি জানি না আমি আবারও এরকম আপনাদের মধ্যে এসে সাধন সঙ্গ করতে পারবো কিনা, কিন্তু পাই ধরে বলে যাব আমরা যেন একটু মা বাবার ভজন সাধন। আমার মতো এতিম যারা যারা হারাইছে তারাই জানে, মহেন ভাই যারা হারাইছে, মনির ভাই যারা হারাইছে একমাত্র সেই তো বুঝে, যারা হারায় নাই সে কোনোদিন বুঝতে পারে। এই তো কবি এই জায়গায় দাঁড়িয়ে বলছে আমার ভিতরে লাই গাছে আগুন রে আমার আগুন নিভে না জ্বালা জুড়া নাইয়া রে। আমার ভিতরে লাইগাছে আগুন রে আমার জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে, জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে। পরে ভাবে যারা হারাইছে সেই তো জানে জ্বালা, অনেকে তাই বুঝে রে আমার জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে, জ্বালা আমার জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে। পরে ভাবে মা ডাকছে কি মধুর ডাক করে যারে গেছে হারাইয়া রে আমার জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে, জ্বালা আমার জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে। মায়ের মতো দরদি নাই রে, দেখছি জগৎ ঘুইরা রে আমার জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে, জ্বালা আমার জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে। ওরে বাবা হারা সন্তান যারা ভাবে তারাই জানে জ্বালা রে আমার জ্বালা জুড়াই না। জ্বালা আমার জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে। সোনার বাগান শূন্য কইরা হেকমত চা কোন বনেলু কাইলা রে আমার জ্বালা জুড়াই না। জ্বালা আমার জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে। ওরে আজকে তোমার সন্তানেরা ডাকে হকে পাগলা দেখা দেওয়া শিহারে জ্বালায়া জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে, জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে। ওরে আমার মুগদই খাজে দুঃখ বুঝিবে হেকমত এমন
সেবি পাটে যদি কারো বেটা মারা যাই হরে জ্বালা ভাবে জুড়ায় না এই দেশের কেহ না নিতে জানে জনম দুঃখী মায়ের জ্বালা ভরে জুড়ায় না সেই ছবি দেখি না আগে জানি না তুমি এমন ছাইরা যাইবারে বান্ধব আগে জানি না তুমি এমন অনেক করে ছাইরা যাইবারে বান্ধব আগে জানি না
বাসা ছিলাম দুইটি পাখি দরদি রে কত যে আনন্দে থাকি গো ওরে দয়াল একটি বাসায় দুটি পাখি আনন্দে আনন্দে থাকিল। বাসা দুইটা পাখি দরদি রে কত যে আনন্দে থাকি গো ওরে এখন তুমি কোথায় আর আমি কোথায় কেউ রে কেউ দেখি না তুমি কোথায় আমি কোথায় কেউ রে কেউ আর দেখি না। তুমি কোথায় আমি কোথায় কেউ রে কেউ দেখি না জানি না ওরে তুমি আমরে ছাইরা যাইবারে বান্ধব আগে জানি না। মিশাইয়া তায়া দরদি আমি কইছি কত মনে কথা গো ওরে দয়াল তাকে ছায়া ওই শিকাত মনে কথা গো আত্মাতে ছাইয়া তায়া মেরা চাঁদ কইছি কত মনে কথা গো কারে কাছে কই মোহনের বেলা কেউ যে নাই মো আপনা হালিম বলে এই মনে পাখি রে বেঈমানে পাখি তুই তো একদিন দিবি
থাকি রে সাগর হালে পালে তোর পাখি রে তুই লাগে সাগর খালি বলে এই মনে পাখি রে পাখি তুই তো একদিন